ব্যাপার হচ্ছে মমতাকে তো 1 নম্বর কথা, মমতাকে তো ভোট দিবই না, এটা শেষ কথা এটি। আর আরেক কথা হচ্ছে সিপিএমরা যদি কংগ্রেসের সাথে যদি জোট করে তাহলে ভোট সিপিএমকেও দেবো না, দেবো না। না কেন এত রাগ কেন কেন? দিব না? কেন কংগ্রেস সিপিএমকে বারবার ল্যাং মারছে, বারবার ল্যাং মারছে। সিপিএমকে তো বসিয়ে দিল, কংগ্রেসরা বসিয়ে দিল। মানে সিপিএম এর জোট যখন হচ্ছে তখন সিপিএম এর লোক প্রাণ ভরে একদম উজাড় করে ভোট দিচ্ছে। দিছে দিছে আর কংগ্রেস দিচ্ছে। কংগ্রেস দিছে না, তাহলে আমার জোটে ভোট দিয়ে আমার লাভটা কি আছে? সামনেই আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে, হয়তো আজকে বিকেলের মধ্যেই বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে ঘোষণা হয়ে যাবে। তো আজকে আমি এসেছি পশ্চিমবাংলার যে কয়েকটা সিট বিধানসভার যার নজর গোটা রাজ্যের মানুষের চোখে থাকে, তা সেই রকম একটা বিধানসভা কেন্দ্র, সেটা হচ্ছে ডোমকল। ডোমকল সম্পর্কে বলতে গেলে বলতে হয় ৭৭-এর পর থেকে এমন কোনো নির্বাচন হয়নি এখানটায় যে নির্বাচনে কোনো পিতার তার পুত্র হারায়নি, কোনো বাচ্চার বা কোনো শিশুর যার বাবা হারায়নি, কোনো স্ত্রীর তার স্বামীকে হারায়নি। তো সেই রকমই একটা হচ্ছে মানে এরিয়া, সেটা হচ্ছে গড়াইমারি। তো গড়াইমারির কুচিয়ামোড়া গ্রামে এসছে। এবার কুচিয়ামোড়া গ্রাম সম্পর্কে আরেকটু আপনাদের শুনলে অবাক হয়ে যাবেন। গোটা পশ্চিমবঙ্গে যেখানে বিরোধীরা চায় পুলিশ প্রশাসন বা আর্মির সহযোগিতা, একমাত্র এই গ্রাম আছে এখানে সরকার, বর্তমানে যে সরকার আছে তৃণমূল, তারা চায় এখানে পুলিশ প্রোটেকশন যাতে ভোট হয়। এতটাই সিপিএম এর এখানটায় শক্ত ঘাঁটি। তো এখানকার মানুষের কাছে আমরা জেনে নেব যে আগামী বিধানসভায় তারা কি ভাবনা চিন্তা করছে। তো আপনার নাম? মোহাম্মদ শেখ। তো সামনে তো বিধানসভা নির্বাচন, কি হবে বলে মনে হচ্ছে? আমাদের তো এখন বর্তমান যে সরকার আছে সে সরকার মানে আমাদের হাতে ব্যাগ ধরে দিয়েছে, ভিক্ষির ঝোলা ধরে দিয়েছে। তার মানে চাকরি নাই, উন্নয়ন করছে। তার মানে আজ 200 টাকা, আজ 1500 টাকা, 5000 টাকা ভাতা দিয়ে মানে রাস্তায় বার করে দিয়েছে। সেই হিসাবে আমরা এই সরকার, যে সরকার চলছে রানিং, এই সরকার আমাদের দরকার মনে করি না, আমরা মনে করি না। সেই হিসাবে তৃণমূল কিংবা বিজেপি বাদে যে কোনো সরকার আসলে আমাদের সুবিধা মনে করি আমরা। অতএব এখানে ডোমকলে সিপিএম হয়তো আসবে, এরকম আশাবাদী। তো এখানে মমতা ব্যানার্জি তো সবসময় ঘোষণা করে থাকে যে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের জন্য 100% কাজ করে দিয়েছে। ওটা ওটা দিদির মুখের কথা, ওটা দিদির মুখের কথা। আজ এখানে মুসলিমদের যত ওয়াকাফ সম্পত্তি দখল করলো। আজ কলকাতা নিউ টাউনে একটা মসজিদের কারেন্ট কাটিয়ে দিল, ওখানে পাঁচির ভাঙিয়ে দিল, ওখানে মানে মসজিদটা হতে দিছে না, ওখানে মন্দির বানাচ্ছে। হ্যাঁ, মন্দির বানাচ্ছে। এই যে ওয়াকাবের সম্পত্তি লিরো যদি লি কি একটা ওই দুর্গানগ মন্দির না কি করতে, দুর্গাঙ্গ মন্দিরকে দিয়ে দিল। এটা মুসলমানদের মানে মুসলিমদের সংখ্যালঘুদেরকে খুব ভালোভাবে মানে মানে এরা দুধের গায়ে পাইছে, মানে দুহি খাবে আর লাথি মারবে, এরকম দিদির বল। তো অন্তরের কথা দিদির না, এটা মুখের কথা। আমরা মনে বুঝতে পারছি না যে দিদি আমাদের সংখ্যালঘুদের কাজ করছে। আপনার কি মনে হচ্ছে? আমাদেরও তো একমত। হ্যাঁ, এই যে এত যে যুবকদের জন্য যুবশ্রী বলুন, এটা মানুষকে বেশি বিভ্রান্তিতে ফেলছে। কারণ দেখুন, একটা মানুষের এক মাসে হয়তো প্রয়োজন 15,000 টাকা ইনকামের দরকার, সেখানে 2,000 2,500 টাকায় মানুষের সংসার চলবে কি? 1,500 টাকায় সংসার চলবে না। তাহলে মানুষকে আরো বিপদে ফেলছে। তা না, মানুষ যদি কোনো কাজ কাম থাকে সেখানে কাজ কাম করে ইনকাম করে খাবে, ভালো কথা। কিন্তু মমতা এটা মানুষের সুবিধা করছে না অসুবিধা করছে। ভোটের আগে কি এটা সরকারি ঘুষ বলে মনে হচ্ছে? হ্যাঁ, সরকারি ঘুষ, এটা একদম একবারে পুরো সরকারি ঘুষ। মানে বেকার ছেলেদের চাকরি বাকরি না দিয়ে এরকম একটা দুর্নীতির দিকে নিয়ে যাচ্ছে। দুর্নীতির দিকে নিয়ে যাচ্ছে। কারণ বিজেপি সরকার আর তৃণমূল ওরা ভিতর একজোট আছে। বিজেপি বলছে, তৃণমূল বলছে আমরা মুসলমান বিরোধী, মমতা দিদি বলছে মুসলমান বিরোধী, এই দরদি, কিন্তু মুসলমান বিরোধী তারা। ওখানে মসজিদ ভাঙছে এক জায়গায়, আরেক জায়গায় মন্দির তৈরি করছে। ওই এক জায়গাতে মসজিদ করে যায়নি। মুসলমানকে যদি ভালোবাসবে তাহলে তো একটা মসজিদ করে দিতে পারতো। এই তো অবস্থার। হ্যাঁ, তাহলে সেখানে ও দেশের উন্নতি করছে, এটা কি বলা যাবে?
না, গোটা রাজ্যে যেখানে পরিবর্তন হচ্ছে, আপনাদের এই গ্রামের হ্যাঁ। সিপিএম এর প্রতি এত টান কেন বলে আপনার মনে হয়? আমাদের এখানে সিপিএন এর উপর টান বলতে গেলে সিপিএন অবশ্যই ভালো, তৃণমূল বিজেপি বা অন্যান্য যাই বলুক, সিপিএন পার্টি অবশ্যই ভালো, কাজ ভালো দেখিয়েছে দেশে। আমাদের এখানে রাস্তার কাজ অনেক করেছে বিজেপি, মানে ওই সিপিএনরা অনেক রাস্তা কাজ করেছে, আচ্ছা, রাস্তাঘাট সব রাস্তাঘাট সব কিছু করেছে। শান্তিতে ছিলেন আগে, হ্যাঁ, কিন্তু শান্তিতে ছিল। হুম। একসাথে একশো দিনের কাজ ছিল তখন, মানে সিপিএন এর আমলে। এখন তৃণমূলে 100 দিনের কাজ নাই। এবার কি দমকলে সিপিএম জিতবে? আশাবাদী আমরা যে সিপিএন আসুক, বা যেমন আইএসএফ আছে, ওর তো কথা ভালো শুনতে পাওয়া যাচ্ছে, ও আসুক। হুমায়ুন হুমায়ুনের তো নতুন পার্টি, এবার যদি সে মানে হিন্দু মুসলিম চলতে পারে, আসতে পারে, আসুক। তো আপনার কি মনে হচ্ছে সামনে বিধানসভায় আপনাদের এলাকায় আমরা বিধানসভায় আশাবাদী আমাদের সিপিএম সরকারই থাকবে দমকল থানায়। CPM কারণ জিতবে? আমরা সিপিএম এর আমলের মতো শান্তি নাই। রাস্তাঘাট, আমাদের একটা রাস্তা প্রায় 5 বছর ধরে পাথর হয়ে পড়ে আছে, তার উপরে পিচ নাই। কন্ট্রাক্টর বলে টাকা নাই, সব তৃণমূলের লোকেরা তুলি খেয়ে দিয়েছে। আমরা পিচ করবো কি করে? যদিও এসেছিল, এসে দাঁড়াতে পারেনি। এই অরাজকতার যে মমতা সরকার, আমরা তাকে ভোট দিতে ইচ্ছুক না। আমরা আমাদের বামফ্রন্টকেই ভোট দেবো, তাকেই শক্তিশালী করবো, এই আমার আশা। কংগ্রেস কোনো প্রভাব ফেলবে এখানে? না, এখানে কোনো কংগ্রেস নাই, এখানে কোনো কংগ্রেস নাই, আমাদের সিপিএম কংগ্রেস আমরা হলো সংখ্যায় কম বেশি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার নাম? রমজান আলী বিশ্বাস। তো কি মনে হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন? বিধানসভা বলতে গেলে আমার ব্যাপার হচ্ছে, মমতাকে তো 1 নম্বর কথা, মমতাকে তো ভোট দিবই না, এটা শেষ কথা এটি। আর আরেক কথা হচ্ছে, সিপিএমরা যদি কংগ্রেসের সাথে যদি জোট করে, তাহলে ভোট সিপিএমকেও দেবো না, দেবো না। না, কেন এত রাগ কেন কেন? দিব না? কেন? কংগ্রেস সিপিএমকে বারবার ল্যাং মারছে, বারবার ল্যাং মারছে। সিপিএমকে তো বসিয়ে দিল, কংগ্রেসরা বসিয়ে দিল। মানে সিপিএম এর জোট যখন হচ্ছে তখন সিপিএম এর লোক প্রাণ ভরে একদম উজাড় করে ভোট দিচ্ছে। দিছে দিছে আর কংগ্রেস দিচ্ছে। কংগ্রেস দিছে না, তাহলে আমার জোটে ভোট দিয়ে আমার লাভটা কি হয়েছে? জোটে ভোট দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না তো। দেখি বামফ্রন্ট যদি নিজের ইচ্ছায় যদি একলাই যদি দাঁড়ায়, তাহলে খাটবো ভোটে, আমার এই বক্তব্য। এমনি আনিসুর রহমান যখন এখানে দীর্ঘদিন এমএলএ ছিল, তার আগে বাড়ি সাহেব ছিল, তখন আপনারা বাড়ি সাহেব না, আমরা দীর্ঘদিন কাজ সিপিএম দীর্ঘদিন কাজ ছিল। সিপিএম। হ্যাঁ, মানে কি কারণে সিপিএম এর প্রতি আপনাদের এত ভালোবাসা? ভালোবাসা। গোটা রাজ্যে বিশেষ করে মুসলিম সিপিএম রাজ্যে সিপিএম অবশ্যই আমাদের চোখের আলো দিয়ে চোখের আলো খুলিছে, আমাদের কথা মুখ খুলিছে, সবকিছু সিপিএম করেছে আমাদের। সিপিএম করে। সিপিএম করেছে, কংগ্রেস কিছু করেনি আমাদের। এমনি তৃণমূল তৃণমূল তো করছি নি, তো একবারেই খারাপ, এতই খারাপ আর নাই। কিন্তু যত মসজিদের ইমামরা বলুন বা মুয়াজ্জিমরা, তারা তো তৃণমূল ওদেরকে ভাতা দিচ্ছে বলে তারা তো পরোক্ষভাবে প্রচার করে যে এই সরকার হচ্ছে মুসলিমদের জন্য। তো এই বিষয়ে কি মনে হচ্ছে? মুসলিমের কি হচ্ছে, ভাতা দিয়ে ভুগিয়ে ভুগিয়ে এদেরকে রাখছে। আচ্ছা, আমাদের ইমামরাই তো শেষ করছে আমাদের মুসলমানকে, ইমামরাই ইমামরাই শেষ করছে আমাদের, এরাই শেষ করছে, এরাই শেষ করছে মুসলমানদেরকে। মানে মুসলিমদের প্রতি যে অবিচার হচ্ছে, যে হ্যাঁ। ইমামদের কাজ ছিল সবাইকে বোঝানো, ঠিক উল্টোটা বোঝাচ্ছে। ইমাম সাহেবরা তো থাকবে আমাদের পেছে, আমাদের সামনে থাকবে, আমরা পেছে থাকবো, আমরা আমাদেরকে ওরা বাঁচিয়ে রাখবে। তো ওরা তো ভাতার লোভে ওরা দৌড়ে বেড়াচ্ছে, টিএমসির পেছনে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে কায়দা ফেলতেছে, তো ইমাম সাহেবরা ওরা কি করবে? ওদের তো কিছু করার নাই, বাধ্য করছে। বাধ্যমূলক ওদের কাছে চলতে আছে, কি করবে?